আজকে 1 বছর অধিক হয়ে গেল, আবার রাষ্ট্রীয় কাজ শেষ হয় না। আপনারা আসেন, হয়তো এখানে তো একজন আওয়ামী লীগ আছে, আপনারা প্রকাশ করেন যে আমি আওয়ামী লীগ, বলেন সাহস থাকলে। আওয়ামী লীগ তো পালায় না, হাসিনা পালায় না। আওয়ামী লীগকে কেন ধোলাই করে? সেটা তাদের প্রাপ্য, সেটা তাদের অধিকার। তারা ছাত্রলীগের নামে গুন্ডা লীগ তৈরি করেছে, তারা যুবলীগের নামে গুন্ডা লীগ, হেলমেট লীগ তারা তৈরি করেছে। তাদের আওয়ামী লীগ কাকে অপমান করে না? এখানে এই দেশে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে, তারা চাঁদাবাজি, টেন্ডার সব জায়গার মধ্যে দখলদারিত্ব করতো। আওয়ামী লীগ কিছু কিছু নেতা এটাও বলছে যে এই দেশে আওয়ামী লীগের চাঁদাবাজি করা, দখলবাজি করার ক্ষমতা আছে। তো তারা কেন ধোলাই করতে হবে সেটা আপনারাও ভালোভাবে জানেন। আসুক, আমরা তো ওয়েলকাম জানাবো। আমরা আপাকে বলবো, আপা দেখেন, হ্যাঁ আমরা তো স্লোগান দিচ্ছি, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। কি করবো সেটা আসলে তারপরে দেখতে পারবে। আমরা আসলে স্বাগতম জানাবো, আমরা এয়ারপোর্টে যাব। আপনি যে আয়নাঘর আমাদেরকে উপহার দিচ্ছি, সেই আয়নাঘর আপনার আয়নাঘর আপনাকেই দিব। যেই লাশগুলো আমাদেরকে দিচ্ছি, সেটা যে পিলখানায় দিচ্ছেন, শাপলাতে দিচ্ছেন, 2024-এ দিচ্ছেন, সেগুলো আপনাকে দিব। হিসাব হবে করায়। আপাতত কথায় বলতো হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আওয়ামী লীগকে হটাতে পারে এই দেশে কোনো শক্তি হয় নাই। আপা কোথায় গেল? ছাত্রলীগের, আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলে যে আপা নাকি দিল্লিতে গেছে রাষ্ট্রীয় কাজের জন্য, আর ইউনূস নাকি এসে ক্ষমতা দখল করছে। দেখেন কত বড় মাতাল, কত বড় মৃত্যু, কত বড় বদমাইশ। আজকে 1 বছর অধিক হয়ে গেল, আবার রাষ্ট্রীয় কাজ শেষ হয় না। আবার কি যে রাষ্ট্রীয় কাজ সেখানে করতেছে আমরা জানি না ভাই। বুঝে আপনারা জানেন তাহলে এটা আমাদের দেশবাসীকে জানান যে সেখানে কি রাষ্ট্রীয় কাজটা করতেছে। সজীবজের জয় বিষয়টা বলছিল যে আমি যে সাংবাদিক ইলিয়াস হাসান আছে প্রবাসী, তার একটা ভিডিওর মতো আমরা দেখছিলাম যে ইসলামকে ঠেকানোর জন্য তারা একবারে গণ আন্দোলন শুরু করছে। সেনাবাহিনীর মধ্যে নাকি ইসলাম প্রেমিক কিছু আছে, তাদেরকে হটাবে। পুলিশের মধ্যে নাকি কিছু ইসলাম প্রেমিক আছে, তাদেরকে হবে। মোট কথা তারা চায় যে বাংলাদেশে ইসলাম থাক, সেটা চায় না। বাংলাদেশ বলতে তারা বোঝাতে চায় আওয়ামী লীগ। একটা সময় আওয়ামী লীগ 2-4-5 বছর এদেশে থাকতো, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা লাগতো যে আপনি কি আওয়ামী লীগ নাকি মুসলমান। আসেন, আপনাদের জন্য খোলা, যে মোমবাতি দেন, আপনারা মোমবাতি দেওয়ার জন্য কোনো বাধা না। আপনারা আসেন, হয়তো এখানে তো একজন আওয়ামী লীগ আছে, আপনারা প্রকাশ করেন যে আমি আওয়ামী লীগ, বলেন সাহস থাকলে। আওয়ামী লীগ তো পালায় না, হাসিনা পালায় না। হ্যাঁ, ওটা তো আমাদের একজন মন্ত্রী, আওয়ামী লীগ একজন মন্ত্রী বলছিল না যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওদের স্বামীর বাড়িতে গেছে, ওটা পালানো হইলো নাকি? স্বামীর বাড়িতে আছে, ঘর সংসার কথা সুখে শান্তিতে, ওইখানেই থাকুক, আর দেশে আসার দরকার নাই। বাংলাদেশের সম্পর্ক উনি তো বলে বাংলাদেশ ওনার বাবার বাড়ি। তো মেয়েদের তো আপনারা জানেন যে বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি আসন, স্বামীর বাড়িতে ঢুকে বধূ হয়ে আর বের হয় লাশ হয়ে। তো উনি ওইখানে স্বামীর বাড়িতে গেছে বধূ সাজে, আসবে লাশ হয়ে। যদিও আসলে হয়তো বাংলাদেশ দাপন হবে কিনা আমরা জানি না। তো আমি মনে করবো যে আপনার স্বামীর বাড়িতে যাতে দাপনটা হয়।